আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচা আমের মশলা আচার। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা। তো আমগুলোকে এদিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন, তো আমগুলোকে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য জল ঝরানোর জন্য একটা পাত্রে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তো জলটা আমার ঝরে গেছে। এবারে আমি একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য রোদে শুকোতে দিয়ে আসবো। তো এদিকে আমি হলুদ মাখিয়ে নিয়ে একটা পাত্রে আমগুলোকে সাজিয়ে নিলাম। এরপরে আমি রোদে রেখে আসবো বন্ধুরা। তো এদিকে রোদে দিয়ে গেলাম। 30 মিনিট পর আবারও আমি ছাদে চলে গেলাম, যে আমগুলোকে নিয়ে চলে আসলাম। তো এরপরে আবার একটা পাত্রে এখানে আমি নিয়ে নিচ্ছি। এটা একটা মশলা বানাবো। কালো জিরে, জোয়ান, 5 ফোড়ন, ধনে, গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো এই মশলাটা আমার ভাজা প্রায় কমপ্লিট। এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এটা পাত্রে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। তারপরে আবারও একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে একটু পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে ফোড়নে দিয়ে দেব অল্প করে একটু 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এরপরে দিয়ে দেব ওই আমগুলোকে। তো আমগুলোকে দিয়ে আমি একটু তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো এদিকে তো আমটাকে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। আর ওদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টের জন্য আমি এখানে মিক্সারে বোল নিয়ে নিলাম, আর যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে এই মিক্সারের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করা আমার হয়ে গেছে বন্ধুরা। তো এরপরে আমটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি অল্প করে একটু চিনি। চিনিটা দেওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব, নাহলে চিনিটা আমার ক্যারামেল তৈরি হয়ে যাবে বন্ধুরা। এই গরমের মধ্যেই চিনিটা আমার একদম গলে যাবে। আমি চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে ওই গরম আছে, গরমের মধ্যেই আমার চিনিটা গলে যাবে। দেখুন বন্ধুরা, চিনিটা আমার একদম গলে গেছে। এরপর আমি আবারও গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে নেব। নিয়ে কড়াটা আবার বসিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে করে আবারও খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ। লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন বা লাইক করেনি, অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা।
এদিকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মানে মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাকে ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা দেখুন, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। এখানে আমগুলো কিন্তু আমার একদম গলে গেছে। আমি এটা আস্তে আস্তে করেই নাড়বো, যেহেতু আমগুলোকে আমি গোটা গোটায় রাখতে চাই। তো পুরনো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা আমটা একদম গলে গেছে, তবু আমি গোটা গোটা রেখেছি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপির ভিডিও চাইলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাই বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো দেখুন এদিকে আমার হয়ে গেছে, এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো ভয়েস দিতে দিতে যদি কোনো জায়গার কোনো অংশে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। তো এটা তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।